2024 লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের শেষে আজ পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে আমি উপস্থিত হয়েছি রেবতী রঞ্জন। আজ আমরা এখন এই মুহূর্তে তমলুক মেডিকেল কলেজ হসপিটালের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আপনারা সেই দৃশ্য দেখছেন এবং আমরা বিভিন্ন জায়গায় তমলুকের সঙ্গে আপনাদেরকে রুবরু করাবো, বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো এবং আমরা এখানকার লোকের সকলের মানসিকতা, সকলের ভোট সংক্রান্ত যে সমস্ত চিন্তাভাবনা রয়েছেন সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব, তাদের ব্যক্তিগত মতামত এবং তাদের আগামী লোকসভা ইলেকশন সম্পর্কে তাদের সুচিন্তিত মতামত যা তারা পোষণ করবেন ভোট বাক্সে। নমস্কার, রেবতী রঞ্জন, খবর 24x7। থ্যাংক ইউ। 24x7 তমলুকের দেবাংশু ভট্টাচার্যের সৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের প্রতিকৃতিতে তিনি এখন মাল্যদান করছেন। দেবাংশু ভট্টাচার্য হিউয়েন সাংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন দেবাংশু ভট্টাচার্য। খিদে পেয়েছিল কিন্তু তৎকালীন সরকার খাবার জোগান দিতে পারেনি, ইচ্ছে করে ব্রিটিশ সরকার। একটা দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়, যাকে আমরা 43-এর মন্বন্তর বলে জানি। তার একটা স্পেশালিটি ছিল, বৈশিষ্ট্য ছিল যে গ্রাম থেকে অত্যন্ত ভদ্র গৃহস্থরা শহরে চলে আসতে বাধ্য হয়েছিলেন। এবং এটা সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা সব গবেষক লক্ষ্য করেছেন এবং এটা তারা লিখেছেন যে সেখানে কলকাতা শহরে বহু খাবারের দোকান, মিষ্টির দোকান, সেখানে কিন্তু খাবার বিক্রি হচ্ছিল। যারা এসেছিলেন সেই গ্রাম থেকে তাদের কাছে কোনো পয়সা ছিল না খাবারের, সেই জন্য তাদেরকে সেই জন্য তারা কেনার চেষ্টাও করতে পারছিল না। তবে লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে এই অবস্থায় মানুষ এইসব খাবারের দোকানে ভাঙচুর লুটপাট করে নিয়ে নিতে পারত, কিন্তু যারা গ্রাম থেকে এসেছিলেন তারা এতই ভদ্র এবং ভদ্র গৃহস্থ এবং ভদ্র বাঙালি যে তারা এই কাজ করেননি, বরং তাদের রিজনেবল একটা অত্যন্ত যৌক্তিক চাহিদা ছিল। তারা বলতেন মা ফ্যান দেবে গো, এমনকি তারা ভাতও চাইতেন না। ভাতের যে অংশটা সেদ্ধ করার পর ফেলে দেওয়া হয় সেই ফ্যানটুকু চাইতেন। রাস্তায় এরকমও দেখা গিয়েছিল, যা পড়া যায় যে মৃত মা পড়ে আছেন, তার স্তন্য পান করার জন্য শিশুটি তার বুকের ওপর চেষ্টা করতে আছে। এসব হৃদয় বিদারক ছবি ছিল। সেখানেই খাদ্যের জন্য আন্দোলন করতে গিয়ে এখানে যে শহীদরা, তিনজন শহীদ হয়েছিলেন 42 সালে 8ই সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন। 8ই সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন। তাদের প্রতি তাদেরকে আমার মনে রাখতেই হবে, কারণ তারা নিজেদের জন্য কাজ করতে আসেননি, তারা সামগ্রিকভাবেই জনসমাজের জন্য কাজ করতে এসেছিলেন। আর সেই দমনপীড়নমূলক সরকার তারা এদেরকে গুলি করে মেরেছিল। তো সেই জন্য এদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এদের কথা মনে রাখতে হবে এবং এদের কাজে উদ্বুদ্ধ হয়ে সকল মানুষের জন্যে সেবার কথাটা মাথায় রাখতে হবে। আসন্ন ভোটে আমি হচ্ছি প্রার্থী এই এলাকা থেকে বিজেপির। আমার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি আপনাদের কাছে বলতে এসেছি যে 25 তারিখের ভোটে বিজেপিকে ভোটটা দেবেন। কারণ এখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একটা দল সরকার চালাচ্ছে, তারা চোর ছেঁচোর
দুর্বৃত্ত তোলাবাজ এদের দিয়ে তৈরি। আগে জানতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরেরই বড় গলা। আজকে এই এলাকায় দুজন চোর আসবেন, দেখবেন তারা কিরকম ভাবে চেঁচায়, আর আমরাও খবর নিচ্ছি যে তারা কি বলে না বলে তার কাউন্টার আমরাও দেবো। এইটুকু বলে আমি সকলকে প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। রাস্তা ক্লিয়ার স্যার, একটু সামনে দিকে আমার ভোটিং মেশিনে আমার নাম্বার 1, পদ্মফুল চিহ্নে 1 নম্বর সাথে আছে, ভোট দেবেন, তাহলে বিজেপি জিতবে। স্যার আমরা আছি স্যার।